দর্শকের কাছে আমাদের সকলের কাছে এই যে বেহুলা ভিক্ষা করছে তার পরিবর্তে আমাদের ভিক্ষার ঝুড়ি ধুতি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে, সেই ধুতিতে আপনারা দানের হাত বাড়াবেন। দিয়েছো তুমি সমস্ত পূজার সামগ্রী, কিন্তু অভাগিনী এই পূজায় ঢাক না আসলে, ঢাক না বাজলে কি করে পূজা হয়? ওখানে বালতি রাখা আছে, যারা পয়সা দিবেন বালতিটাতে দিন। বালতিতে দিলেও আপনাদের অংশগ্রহণ হবে, অসুবিধা নেই। পুজোতে হবে মাথা পাওয়া যাবে তো? আরে গঙ্গা পূজায় ওদের মাথা পাবে না, হ্যাঁ মাথা পাওয়া যাবে। আরে গঙ্গা পূজা হবে, প্রসাদ পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এমন কোন ভক্ত আছে প্রধান মানে মা গঙ্গার ভক্ত হবে, এমন কোন ভক্ত আছে মায়ের পুজোতে পাঁঠালি আসবেন মাতা বাবু? এমন কোন ভক্ত আছে প্রথমে গঙ্গা দেবীর চরণে 101 টাকা দিয়ে প্রথম পুণ্যের ভাগী হতে পারবে? আসেন আসেন, কেউ আছেন? 150 যা পারেন। দেখো আমাদের মুখিয়া প্রাপ্ত সাহেব আসবে। এই টাকাই খুব বড় নয়, আমাদের সময়টা বড়, জায়গাটা বড় বড়। এই সবাই পায় না গো, যারা হবে ভাগ্যবান তারাই নিতে পারবে। এই যে দেখো, হ্যাঁ বলো। আমাদের বিলাল বাবু আচ্ছা আচ্ছা 100 টাকা দিয়ে পুণ্যের ভাগী হয়েছে। আমাদের মুখে আসছেন। এদিকে
500 টাকার মধ্যে থেকে 210 টাকা দিয়ে পুড়িয়ে দেবে। তাই ব্যাপারটা কি? আচ্ছা বলছিলাম এখানে বিহারের ওয়ার্ড মেম্বার গুলো তো আছে, এই দুর্যোধন মন্ডল আছে, তারপরে তোমার মিঠুন মন্ডল আছে, এগুলো অড কিন্তু ওয়ার্ড মেম্বারদের বেশি টাকা, ওদের কিন্তু 1 হাত করে লাগবে। মুখিয়া আছে, মুখিয়া এবার শোনো, ওয়ার্ড মেম্বারের কথা বললা তো, দুজনের মন্ডল আর মিঠুন মন্ডল, এই দুজনের মতন না না, মায়ের পূজায় কিন্তু কীর্তন চলবে না। আমাদের প্রাক্তন মানে মুখিয়া হ্যাঁ। যদি 201 টাকা মানে 210 টাকা দিতে পারে, আমাদের রানী মুখিয়া এখানে বসে আছে, বুঝলেন? সত্যি নাকি? হ্যাঁ, এই যে দেখুন সামনে বসে আছে। আমাদের রানী মুখিয়া হ্যাঁ, নামটা কি বল? ও টুল্লু মন্ডল। কি টুল্লু মন্ডল। কুল্লু